নিউজিল্যান্ডের হারে আর ভারতের জিতে নিউজিল্যান্ড যত না কাঁদলো তার থেকে কিন্তু বেশি পরিমাণে কাঁদলো, সারা রাত ধরে কাঁদলো, কান্নাকাটি করলো বাংলাদেশ। এটা একদম সত্য। সারা রাত ধরে তারা ঘুমোতে পারল না ভারত জেতাতে। নিউজিল্যান্ড হেরে গেছে। নিউজিল্যান্ড দেশবাসী কিন্তু তারা হারটা মেনে নিয়েছে। তারা স্বীকার করছে না খেলাটা খুব ভালো হয়েছে, ভারত খুব সুন্দর খেলেছে, রোহিত শর্মা খুব সুন্দর ব্যাটিং করেছে। কিন্তু বাংলাদেশের মানুষজন লুঙ্গি পার্টি যারা মাঝে মধ্যে বাপ পাল্টে নেয়, তাদের কিন্তু সারা রাত ধরে ঘুম হলো না, রাতের খাওয়ার এবং এমনকি হজমও হলো না। কান্নাকাটি করেই সারা রাত কাটিয়ে দিল। দুঃখের একটা দিন কিন্তু কাটাতে হলো তাদের সারা রাত ধরে। সকাল থেকে উঠেও কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু সেই শোকে কিন্তু আচ্ছন্ন। তারা ভাবছে কিভাবে ভারত জিতে গেল। মনে হয় বলগুলো মনে হচ্ছে উপর থেকে কেউ আটকে আটকে রেখেছিল। নিউজিল্যান্ডের যে ক্যাচগুলো ধরছিল ভারত, সেগুলো হয়তো উপর থেকে কেউ যে অদৃশ্য কোনো মানুষ বা অদৃশ্য কিছু হয়তো সেই বলের মধ্যে ঢুকে গিয়ে তাদের হাতের মধ্যে পৌঁছে দিয়েছে। এই ধরনের কিন্তু বিভিন্ন কিন্তু কথাবার্তা কিন্তু বাংলাদেশের যে মিডিয়া মাধ্যমে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তাদের মধ্যে গুঞ্জন উঠেছে যে না, ভারত এটা জিততেই পারে না, ভারতকে এটাও মনে হয় সেই জিতিয়ে দিয়েছে বিভিন্ন ইয়ার মাধ্যমে চুর, হ্যাঁ, ভারত চুর। আর কি যেন বলে ওরা, ভুলে গেলাম। চুর মানে কি আমি তো জানি না, ওরা বলে থাকে ভারত চুর। আর হচ্ছে তাদের হচ্ছে বক্তব্য কি, যে ভুয়া সারা রাত ধরে সেই ভুয়া শব্দ শোনা গেল। কিন্তু শেষের দিকে যখন হেরে গেল তখন কিন্তু তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং তারা বাড়িতে এখন কি করবে, বাড়ির লোককে ধরে পেটাচ্ছে। আর এদিকে ভারত সীমান্তের যে বর্ডার সীমান্ত যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু সারা রাত ধরে কিন্তু বাজি ফোটানো হলো এই ভারত জেতার জন্য ভারতের তরফ থেকে। ভারতের জনগণ, ভারতের যে বর্ডার সংলগ্ন যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু সারা রাত ধরে বাজি ফোটানো হয়েছে। তারপরে র্যালি বের করা হয়েছে গোটা শহরে। কাল সারা রাত ধরে কিন্তু র্যালি চলেছে। আর সেই সব যখন খবর তারা শুনছে, দেখছে টিভির পর্দায়, বিভিন্ন ইয়াতে সংবাদ মাধ্যমে, তারা কিন্তু তাদের কান্নাকাটি, তাদের মন আরও ভেঙে যাচ্ছে। পাকিস্তান তো জানেই আগের থেকে যে ভারত শক্তিশালী দেশ, তারা কিন্তু মেনে নিয়েছে, কিন্তু কোনো মতেই বাংলাদেশ মানতে চাইছে না। বাংলাদেশ কালকে সারা দিন ধরে হচ্ছে, তো প্রথমে তারা আছে প্রার্থনা করেছিল যে নিউজিল্যান্ড যেন কোনো মতেই না হারে, ভারত যেন অবশ্যই হারে। এই ধরনের যে প্রার্থনা করার পরে যখন তাদের আর সেই প্রার্থনা কাজে লাগলো না, বাস তারপরে শুরু করে দিল কান্নাকাটি। কিভাবে রোহিতের সেই ব্যাটিং একের পর এক 6-4 রানের পাহাড় কিভাবে হতে পারে। বলগুলো হয়তো ঠিক মতন নিউজিল্যান্ডরা ইচ্ছা করে ঠিক মতন করতে পারেনি, বা বলের মধ্যে হয়তো কোনো অদৃশ্য কিছু ঢুকে গিয়েছে, যার জন্যে রোহিত শর্মা একের পর এক 6-4 মেরে দিয়েছে। এই ধরনের কিন্তু তাদের কিন্তু গুজব সারা রাত ধরে যে বাংলাদেশের জনগণের মধ্যে চলল। তবে একটাই কথা বলবো, ভারত জিতেছে, ভারত চ্যাম্পিয়ন, সেরা ভারত। দিনের শেষে, রাতের শেষে ভারতই চ্যাম্পিয়ন। তোমরা কান্নাকাটি করো আর যাই করো, ভারত চ্যাম্পিয়ন।